একটু ভাবুন, একটি সন্তান তার মায়ের কাছে কতটা নিরাপদ। সে মায়ের মমতা থেকেও কোটি গুণ বেশি মমতা যার নামের ভেতর লুকিয়ে আছে, তিনি হলেন আর রহমান। কুরাইশরা যখন দম্ভ করে বলেছিল আমরা রহমানকে চিনি না, তখন মহান আল্লাহ এমন এক সূরা নাজিল করলেন যা শুনলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে। চলুন জানি সূরা রহমানের সেই শিহরণ জাগানো ঘটনাটি। কল্পনা করুন ১০০ বছর আগের এক দুপুর, মক্কার তপ্ত মরুর বুকে সূর্য যেন আগুন ঢালছে। তপ্ত বালু আর উত্তপ্ত পাথর থেকে আগুনের হলকা বের হচ্ছে। মক্কার রাস্তায় ধুলো উঠছে। কাবা শরীফের আশেপাশে একদল কুরাইশ নেতা জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে দম্ভ, কণ্ঠে বিদ্রূপের হাসি। তাদের সেই হাসির কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যার পেছনে কোনো দেহরক্ষী নেই, হাতে কোনো তলোয়ার নেই, পকেটে কোনো অঢেল সম্পদ নেই। তিনি একা, কিন্তু তার বুকে আছে এমন এক মহাগ্রন্থ যা সমস্ত আসমান ও জমিনের চেয়েও ভারী। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন অবজ্ঞার সুরে বলল, তুমি বলো আল্লাহর ইবাদত করতে, আবার বলো রহমান। এই রহমানটাকে আমরা তো এমন কাউকে চিনি না। তুমি কি তবে দুই খোদার পূজা করছো? এই প্রশ্নটা তুচ্ছ মনে হয় আজকে, কিন্তু সেই সময়ে মক্কায় যেখানে ইসলাম সবে মাথা তুলেছে, এই প্রশ্নটা একটা বিষাক্ত বীজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল। মানুষের মনে সন্দেহ তৈরি করার চেষ্টা, মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা। কুরাইশদের এই চালটা ছিল সুচিন্তিত, কারণ সেই সময়ে আরব উপদ্বীপে রহমান নামটি বিশেষভাবে পরিচিত ছিল না। দক্ষিণ আরব, বিশেষত ইয়েমেনে কিছু কিছু সম্প্রদায় এই নাম ব্যবহার করত, কিন্তু মক্কার কুরাইশদের কাছে এই নামটি অপরিচিত ছিল। তাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন কুরাইশরা মুখ বাঁকাত, বলতো রহমান, এই রহমানকে আমরা চিনি না। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু তাআলা একটি সিদ্ধান্ত নিলেন। তিনি শুধু একটি উত্তর দিবেন না, তিনি একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করবেন শুধুমাত্র রহমান দিয়ে শুরু করে। যে নামটা নিয়ে বিতর্ক, সে নামটাই হবে এই সূরার শিরোনাম, এবং সূরার প্রতিটি আয়াতে আল্লাহ বলে যাবেন রহমানকে শোনো, শোনো আর শোনো। তো চলুন আজকে আমরা সেই ডাকে সাড়া দিই, সেই সোনার যাত্রায় বেরিয়ে পড়ি। প্রথম আয়াত আর রহমান শুধু একটি শব্দ, কিন্তু এই শব্দের ভিতর লুকিয়ে আছে পুরো সৃষ্টি জগতের ব্যাখ্যা। এই অবিশ্বাস্য ভঙ্গিটি একটু বুঝুন। সাধারণত কোনো গ্রন্থ, কোনো বক্তৃতা, কোনো আলোচনা শুরু হয় একটি বাক্য দিয়ে। আজকে আমরা কথা বলবো বা বিসমিল্লাহ বলে শুরু করছি এভাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা শুরু করলেন মাত্র একটি শব্দ দিয়ে। রহমান যেন বলছে কোনো ভূমিকার দরকার নেই, কোনো পরিচয়ের প্রয়োজন নেই, শুধু এই নামটিই যথেষ্ট। কুরাইশরা বলেছিল রহমানকে চিনি না। আল্লাহ বললেন আমি রহমান, এটুকু জানাই যথেষ্ট। বাকি সব এই একটি নামের ব্যাখ্যা। এখন একটু এই নামের ভেতরে ডুব দেই। আরবি ব্যাকরণে রহমান শব্দটি এসেছে রহামিম মূল শব্দ থেকে। এই মূল শব্দ থেকে আসা সবচেয়ে পরিচিত শব্দ হল রহম, যার মানে গর্ভ, মায়ের গর্ভ। ভাবুন এই উপমাটি কতটা গভীর। একটি মায়ের গর্ভের মধ্যে সন্তান কতটা নিরাপদ থাকে। বাইরের ঠান্ডা, গরম, বিপদ, শব্দ, আঘাত কিছুই পৌঁছাতে পারে না সেই গর্ভে। সন্তান সেখানে উষ্ণ, সুরক্ষিত, পুষ্টি সমৃদ্ধ থাকে। মাতা নিজের শরীর থেকে রক্ত দিয়ে সন্তানকে গর্ভেই বাঁচিয়ে রাখেন। সন্তান কিছু না করলেও মা তা দেয়, সন্তান কিছু না চাইলেও মা দেয়। রহমান মানে এই মাতৃস্নেহ থেকে অনেক বেশি। এটি এমন একটি দয়া যা সব কিছু ঢেকে রাখে, যা চাওয়া না চাওয়ার আগেই দেয়, যা প্রতিটি সৃষ্টির প্রতি, সে পাপী হোক বা নেককার, মুমিন হোক বা কাফির, সবার জন্য সমানভাবে ছড়িয়ে আছে সেই রহমত। আলেমরা বলেছেন রহমান মানে সেই দয়া যা দুনিয়ায় সবার জন্য উন্মুক্ত। যে আল্লাহকে মানে না, সেও তার রহমতের নিঃশ্বাস নিচ্ছে।
যে তাকে খালি গালি দেয় সেও তার দেওয়া সূর্যের আলোতেই হাঁটছে। এটাই রহমান। আর রহিম মানে সেই বিশেষ দয়া যা শুধু মুমিনদের জন্য। আখিরাতে কিয়ামতের দিনে জান্নাতে সেই বিশেষ অনুগ্রহ শুধু ঈমানদারদের জন্য। তো সূরার শুরুতেই আল্লাহ বললেন রহমান, অর্থাৎ আমি সেই সত্তা যিনি সবার জন্য দয়ালু, এমনকি যারা আমার বিরুদ্ধে তাদের জন্য। এই পরিচয়ের পরেই শুরু হলো আল্লাহর রহমতের প্রমাণ। দ্বিতীয় আয়াত, আল্লামাল কুরআন। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানের পরিচয় দেওয়ার পরেই আল্লাহ তার প্রথম কাজটিতে বললেন, কিন্তু লক্ষ্য করুন, তিনি প্রথমে বললেন না আমি আকাশ সৃষ্টি করেছি, বললেন না আমি পৃথিবী তৈরি করেছি, বললেন না আমি মানুষ বানিয়েছি। তিনি বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি। কেন কোরআন শেখানো? কেন সৃষ্টির আগে তাফসির? ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ প্রথমে কোরআনের কথা বললেন, কারণ কোরআনই তার সর্বোচ্চ রহমত। পৃথিবীর যত নিয়ামত আছে, সূর্যের আলো, বৃষ্টির পানি, ফসলের মাঠ, সমুদ্রের মাছ, এসব দৈহিক জীবনের খোরাক মাত্র। কিন্তু কোরআন হলো আত্মার খোরাক, হৃদয়ের আলো, সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড। কোরআন ছাড়া মানুষ জানত না সে কোথা থেকে এসেছে। কোরআন ছাড়া মানুষ এটাও জানত না সে কোথায় যাচ্ছে। কোরআন ছাড়া মানুষ জানত না কিভাবে বাঁচলে সে সুখী হবে। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআন শুধু নাজিল করেননি, তিনি শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তা ঢেলেও দিয়েছেন। জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে প্রতিটি আয়াত, প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ, সঠিক অর্থ সব বুঝে দিয়েছেন। এই যে শেখানো, এটাই রহমানের সবচেয়ে বড় রহমত। মক্কা সেই পরিস্থিতিতে যখন কুরাইশরা বলেছিল রহমানকে, আল্লাহ বললেন আমিই রহমান। আর আমার রহমতের সবচেয়ে বড় প্রমাণ হলো আমি কোরআন শিক্ষা দিয়েছি। একটু ভাবুন, কুরাইশদের কাছে সবচেয়ে বড় নিয়ামত কি ছিল? তারা মনে করত সম্পদ, বাণিজ্য, উট, সোনা, পানি, এগুলোই বড় নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে বড় নিয়ামত হলো এই কালাম, এই হেদায়েত, এই আলো। তৃতীয় আয়াত, খলাকল ইনসান। তিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের কথা বলার পরেই আল্লাহ বললেন মানুষের কথা। এই করমটা লক্ষণীয়। কোরআন আগে, মানুষ পরে, কারণ কোরআনের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। অন্তত একটি অর্থে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহর এবাদত করা এবং সেই এবাদতের পথ দেখানোর জন্য কোরআন। তাই কোরআন আগে, মানুষ পরে। সূরার এই পর্যায়ে এসে আল্লাহ মানুষকে নিজের পরিচয় দিচ্ছেন, বলছেন তোমাকে আমি তৈরি করেছি, তুমি এমনিতে আসনি, তুমি দুর্ঘটনার ফসলও নও, তোমাকে পরিকল্পনা করে বানানো হয়েছে এবং বানিয়েছেন এই রহমান, সেই সত্তা যিনি সবচেয়ে দয়ালু। কুরাইশরা যখন মুসলমানদের অত্যাচার করছিল, তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পাথরের উপর শুয়ে পৃষ্ঠ করছিল, তখন সাহাবীদের ঘর থেকে বের করে দিচ্ছিল। তখন এই আয়াতটি একটি বিশাল সান্ত্বনা দিচ্ছিল, যেন আল্লাহ বলছেন তোমাকে আমি তৈরি করেছি, তোমার জীবন অর্থহীন নয়, তোমাকে আমি ভালোবেসে বানিয়েছি। চতুর্থ আয়াত, আল্লাহ মাহুল বায়ান, তাকে কথা বলা শিখিয়েছেন। এই আয়াতটি পৃথিবীর সবচেয়ে অসাধারণ নিয়ামতগুলোর একটির কথা বলেছে। এমন একটি নিয়ামত যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু কখনো ভেবে দেখি না। বায়ান মানে শুধু কথা বলার শারীরিক সক্ষমতা নয়, বায়ান মানে অনেক বেশি। বায়ান মানে প্রকাশ করা, মানে একজনের মনের ভেতরের কথা অন্যের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা। আর এই ক্ষমতাটা কতটা অলৌকিক একটু ভাবুন। এখন আমার মাথার মধ্যে একটা চিন্তা আছে, একটা অনুভূতি আছে, আমি সেটাকে কথায় রূপান্তর করছি। কণ্ঠনালী থেকে শব্দ বের হচ্ছে, সেই শব্দ বাতাসে কম্পন তৈরি করছে, সেই কম্পন আপনার কানে পৌঁছাচ্ছে, আপনার মস্তিষ্ক সেই কম্পনকে অর্থে রূপান্তর করছে এবং আমার মনের চিন্তা আপনার মনে পৌঁছে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা প্রতিটা সেকেন্ডে হচ্ছে, প্রতিটা কথার সাথে, এবং এটা এতটাই স্বাভাবিক মনে হয় যে আমরা এতে আশ্চর্য হই না। কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রজাতি এটা পারে না। পশুরা শব্দ করতে পারে, পাখি গান গাইতে পারে, ডলফিন সংকেত পাঠাতে পারে, কিন্তু মানুষ
ভাষা ব্যবহার করে। শুধু মানুষ বলতে পারে আমি গতকাল স্বপ্ন দেখছিলাম, মানুষ বলতে পারে 100 বছর আগে কি হয়েছিল, মানুষ বলতে পারে মৃত্যুর পরে কি আছে। এই ভাষার ক্ষমতা দিয়ে মানুষ কি করছে? কবিতা লিখছে, ইতিহাস রচনা করছে, দর্শন তৈরি করছে, গান গাইছে, প্রেম করছে, যুদ্ধ করছে, শান্তি প্রতিষ্ঠা করছে, আল্লাহর প্রশংসাও করছে। এই সব কিছুর মূলে একটি নিয়ামত, বায়ান। এখানে একটি বিশেষ তাৎপর্য আছে। কোরআনও কি বায়ান নয়? কোরআনও কি আল্লাহর বায়ান নয়? আল্লাহ তার কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এটাও একটি বায়ান। তাই আল্লামাল কুরআন এবং আল্লামাল বায়ান দুটোই আসলে একটি সুতোই বাঁধা। আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন, আর সেই ভাষায় কোরআন নাজিল করেছেন। ভাষা ছিল পাত্র, কোরআন হলো সেই পাত্রের সর্বোচ্চ মর্যাদার ব্যবহার। মক্কার কুরাইশরা ছিল আরবের সর্বশেষ সুবক্তা। তারা ভাষায় গর্ব করত। তাদের কবিতা, তাদের বক্তৃতা, তাদের ভাষার শক্তি, এটা নিয়ে তারা অহংকার করত। কিন্তু আল্লাহ বলেছেন, এই ভাষা তোমাকে কে দিয়েছে? আল্লামাহুল বায়ান, আমিই দিয়েছি। তোমার যে কবিতায় গর্ব, যে কবিতা লেখার ক্ষমতা আমি দিয়েছি, তোমার যে বক্তৃতায় অহংকার, সেই বক্তৃতার ক্ষমতা আমি দিয়েছি। আর তারপরও তুমি রহমানকে চিনি না বলছো? পঞ্চম আয়াত, আসাম সুয়াল কামারুব্বি হুজবান। মানুষ সৃষ্টির কথা বলার পরই আল্লাহ চলে গেলেন মহাজাগতিক পরিমণ্ডলে সূর্য ও চাঁদ। বিহুজবান এই শব্দটি হিসাব থেকে এসেছে, মানে নির্দিষ্ট হিসাব মেনে নির্ধারিত গণনা অনুযায়ী। এই আয়াতটি নাজিলের সময়টা একটু ভাবুন। মক্কার মানুষ রাতের আকাশ দেখে বড় হয়েছে। তাদের কাছে সূর্য ও চাঁদ ছিল দৈব সত্তা। কেউ কেউ পূজা করত, কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, এরা দেবতা নয়, এরা নিয়ম মেনে চলে, হিসাব মেনে চলে। এই হিসাব কতটা নির্ভুল একটি উদাহরণ দেই। আজকে থেকে 500 বছর আগে 1530 সালে জ্যোতির্বিদরা 500 বছর পরে সূর্যগ্রহণের সঠিক সময় বলে দিতে পারত না। কিন্তু আজকে 2050 সাল থেকে 2100 সালের সূর্যগ্রহণের মিনিট, সেকেন্ড নির্ভুলভাবে বলে দেওয়া যায়। কারণ সূর্য ও চাঁদ এত নিখুঁত হিসাব মেনে চলে যে গাণিতিক সমীকরণে তা বাধা যায়। এই নির্ভুলতা কি দুর্ঘটনা? কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে, সূর্যের জন্য সম্ভব নয় চাঁদকে ধরা। সূরা ইয়াসিন 1400 বছর ধরে সূর্য ও চাঁদকে একে অপরকে স্পর্শ করেনি। এই একই সৌরজগৎ থেকে প্রতিদিন আকাশে দেখা দিয়ে তবুও সংঘর্ষ নেই। এটাই বিহুজবান। এই হিসাব মেনে চলা মক্কার মানুষেরা প্রতিদিন সূর্য দেখত, রাতের চাঁদ দেখত, কিন্তু এই দেখার মধ্যে কোনো কৃতজ্ঞতা ছিল না, কোনো বিস্ময় ছিল না। আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলেছেন, থামো, দেখো এই সূর্য কিভাবে চলছে, এই চাঁদ কিভাবে ঘুরছে। এই হিসাব কে করেছে? রহমান। শ্রেষ্ঠ আয়াত উজাজম সাজারুদান। এই আয়াতটি পড়লে মুহূর্তের জন্য হাত থামে। তারা সিজদা করছে, গাছপালা সিজদা করছে। এই সিজদা কি আমাদের নামাজের সিজদার মতো? না, এখানে সিজদা মানে অনুগত, নিজেকে সমর্পণ করা, আল্লাহর নিয়মের বাইরে না যাওয়া। নাজম মুসাসসিরদের মধ্যে এ নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন এর মানে তারকা, কেউ বলেছেন এর মানে লতা জাতীয় গাছ যার কোনো কাণ্ড নেই, শুধু মাটিতে ছড়িয়ে থাকে। উভয় ব্যাখ্যাই সম্ভব। যদি নাজুম মানে তারকা হয়, তাহলে মহাকাশের প্রতিটি নক্ষত্র আল্লাহর নিয়ম মেনে চলছে। প্রতিটি গ্যালাক্সি, প্রতিটি কৃষ্ণগহ্বর, প্রতিটি সুপারনোভা সবকিছুই আল্লাহর হুজবান অর্থাৎ হিসাবের মধ্যে। কিন্তু গাছের সিজদাটা আরও সুন্দর। একটি গাছ কখনো আল্লাহর নিয়মের বাইরে যায় না। গাছ সবসময় সূর্যের দিকে বাড়ে, কারণ আল্লাহ তাকে এভাবেই বানিয়েছেন। গাছের শিকড় সবসময় নিচে যায়, ডালপালা সবসময় উপরে যায়। এটাই তার সিজদা, এটাই তার অনুগত। এখানে একটি গভীর বার্তা আছে মানুষের জন্য। তারা সিজদা করছে, গাছ সিজদা করছে, আকাশ সিজদা করছে, পানি সিজদা করছে, বাতাস সিজদা করছে। শুধু মানুষ বিদ্রোহ করছে। পুরো সৃষ্টি জগৎ একমত, শুধু মানুষ ব্যামেল।
মক্কার কুরাইশরা যারা আল্লাহকে মানতে অস্বীকার করেছিল, যারা রহমানকে চেনে না বলেছিল, তারা কি জানতো যে আমাদের চারপাশে প্রতিটি তারা, প্রতিটি গাছ, প্রতিটি ফুল সেই রহমানকেই সিজদা করছে? যারা সিজদা করছে না তারাই ব্যতিক্রম। এই আয়াতটিকে নিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, দেখো তুমি কতটা একা, সমস্ত সৃষ্টি আমাকে মানছে কিন্তু তুমি মানছ না। সপ্তম আয়াত, উসামা ফাহা ওয়াদল মিজান। আকাশকে উঁচু করেছেন এবং মিজান স্থাপন করেছেন। এই আয়াতের দুইটি ক্রিয়া পাশাপাশি, এক আকাশকে উঁচু করেছেন, দুই মিজান স্থাপন করেছেন। আকাশকে উঁচু করার কথাটা একটু ভাবুন। সেই সময়ের মানুষের দৃষ্টিতে আকাশ ছিল উপরে, বিশাল, নীল, অসীম। কেউ জানত না এর সীমা কোথায়। আজকে আমরা জানি বায়ুমণ্ডল প্রায় 100,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর মহাশূন্য। এই বায়ুমণ্ডল না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পড়ত, সব জীবন ধ্বংস হয়ে যেত। উল্কাপিণ্ড প্রতিদিন পৃথিবীতে পড়ত, সব শেষ হয়ে যেত। কিন্তু এই আকাশ, এই বায়ুমণ্ডল কে উঁচু করেছেন? কে এটাকে এত নিখুঁতভাবে তৈরি করেছেন? রহমান। এরপর মিজান, ভারসাম্য। মিজান শব্দটি সূরা রহমানে 3 বার এসেছে। এই সংলগ্ন আয়াতগুলোতে এই বারবার উল্লেখ করা অকারণ নয়। আল্লাহ যেন জোর দিয়েই বলেছেন, এই পৃথিবীতে একটি মিজান আছে, একটি ভারসাম্য আছে। এটা মনে রেখো, পৃথিবীতে এই মিজান কতটা নাজুক। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়লে মেরু বরফ গলে যাবে, সমুদ্র উপকূলে শহরগুলো তলিয়ে যাবে। বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ মাত্র 2-3% বাড়লে পৃথিবীর বনগুলো আগুনে জ্বলে উঠবে। আবার অক্সিজেন কমলে শ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে। এই ভারসাম্য কে রক্ষা করছেন? আর এই আয়াতটি শুধু প্রাকৃতিক মিজানের কথা বলছে না। এরপরে আল্লাহ মানুষকে নির্দেশ দেবেন সামাজিক মিজান, ন্যায় বিচারের মিজান রক্ষা করতে। অষ্টম আয়াত, আল্লাহ তাফিল মিজান, যাতে তোমরা মিজান লঙ্ঘন না করো। এই আয়াতে আল্লাহ সরাসরি মানুষকে বললেন, মিজান লঙ্ঘন করো না। আল্লাহ প্রকৃতিতে মিজান রেখেছেন, সেই মিজান নিজে থেকে লঙ্ঘিত হয় না। সূর্যের হিসাব ভাঙে না, চাঁদ সীমা পার হয় না, গাছ তার স্বভাবের বাহিরে যায় না। শুধু মানুষ পারে মিজান ভাঙতে। এই আয়াতটি মক্কার প্রেক্ষাপটে অনেক অর্থবহ। মক্কার সমাজে তখন মিজান ছিল না। দুর্বলদের উপর শক্তিশালীরা জুলুম করেছিল, গরিবদের সম্পদ ধনীরা নিয়ে যাচ্ছিল, মহিলাদের কোনো অধিকার ছিল না, দাসদের সাথে পশুর মতো আচরণ করা হচ্ছিল। আল্লাহ বলছেন, থামো, মিজান লঙ্ঘন করো না। কিন্তু এই আয়াতের আরও একটি বড় প্রেক্ষাপট আছে। মিজান শুধু সামাজিক ন্যায় বিচার নয়, মিজান হলো আল্লাহর সাথে সম্পর্কের ভারসাম্য। মানুষ সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাশীল। আল্লাহ তাকে সর্বোচ্চ নিয়ামত দিয়েছেন, কোরআন, বুদ্ধি, ভাষা, বিবেক। কিন্তু যদি মানুষ এসব পেয়েও আল্লাহকে অস্বীকার করে, তাহলে সেটাই হলো সবচেয়ে বড় তাগাদা, সবচেয়ে বড় সীমা লঙ্ঘন। নবম আয়াত, উমুল ওয়াজনাবিল কিস্তিওয়ালা মিজান, ন্যায়সহ ওজন বজায় রাখো এবং মিজান কম করো না। এখন আল্লাহ আরও সুনির্দিষ্ট হলেন। ওজন এবং মিজান, এই দুটো শব্দ একই আয়াতে। এই আয়াতটি সরাসরি বাহ্যিক জীবনের নির্দেশনা। ব্যবসায় ঠকাবে না, মাপে কম দেবে না, ওজনে কম দেবে না। কিন্তু এটা শুধু বাজারের কথা না, এটা পুরো জীবনের কথা। সম্পর্কে মিজান, অন্যকে তার প্রাপ্য দাও। বিচারের মিজান, ন্যায়ের পাল্লা সমান রাখো। কথার মিজান, সত্য বলো, মিথ্যা দিয়ে কম দিও না। ইবাদতে মিজান, আল্লাহর হক পুরোটা দাও। মক্কার সমাজে এই 3টি নির্দেশ ছিল বিপ্লবী, কারণ মক্কার ক্ষমতাবান মানুষেরা মিজান লঙ্ঘন করেই তাদের ক্ষমতা ধরে রেখেছিল। আর এখন আল্লাহ বলছেন এটা বন্ধ করো। দশম আয়াত, লিল আনাম, পৃথিবীকে তিনি রেখেছেন সৃষ্টিকুলের জন্য। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, আনাম মানে শুধু মানুষ নয়, আনাম মানে সব কিছু। মানুষ, পশু পাখি, পোকামাকড়, গাছ, সব কিছুই। আল্লাহ এই পৃথিবীকে শুধু মানুষের জন্য রাখেননি, রেখেছেন সমস্ত সৃষ্টির জন্য। এই ধারণাটা কতটা বিপ্লবী একটু ভাবুন। আজকে
পরিবেশ নষ্ট হয়েছে, প্রজাতি বিলুপ্ত হয়েছে, বন কাটা হচ্ছে। এর পেছনে একটাই কারণ, মানুষ মনে করেছে এই পৃথিবী শুধু মানুষের, বাকি সব মানুষের সুবিধার জন্য। কিন্তু আল্লাহ বললেন, না, এই পৃথিবী লীল আনাম, সব সৃষ্টির জন্য। মক্কার কুরাইশরা মরুভূমিতে বাস করত। তারা জানত পানির কদর, তারা জানত মাটির কদর, কিন্তু তারা কি ভাবত এই মাটি কে তৈরি করেছে? কে পানি সেচ দিয়ে ঘাস গুজিয়েছে যাতে তাদের উট চড়তে পারে? এই আয়াতটি সেই প্রশ্নের উত্তর। একাদশ আয়াত, ফিহা ফাকিতুল আকতাতে, আছে ফলমূল এবং খেজুর গাছ। পৃথিবীর সাধারণ পরিচয় দেওয়ার পরে এখন আল্লাহ বিস্তারিত বর্ণনায় নামলেন। ফাকিহাতুন মানে ফলমূল। আরবিতে ফাকি এর মূল মানে আনন্দ দেয়, যা খুশি করে। ফল মানুষকে আনন্দ দেয়। এটা শুধু পুষ্টির জন্য নয়, ফলের রং, গন্ধ, স্বাদ এই সব মিলিয়ে ফল একটি সৌন্দর্যের অভিজ্ঞতা। কেন আল্লাহ শুধু পুষ্টি দিলেন না? কেন রং দিলেন? কেন গন্ধ দিলেন? কেন স্বাদ দিলেন? কারণ তিনি রহমান। তিনি শুধু প্রয়োজন মেটান না, তিনি আনন্দও দেন। ও নাকলুজাতুন আকমান এবং খেজুর গাছ, তাতে আছে স্তবকযুক্ত কাঁধি। নাখল মানে খেজুর। আরবিতে মরুভূমিতে খেজুর শুধু একটি ফল নয়, খেজুর হলো জীবন। একজন মানুষ শুধু খেজুর ও পানি দিয়ে অনেক দিন বেঁচে থাকতে পারে। খেজুরের গাছ থেকে ছায়া পাওয়া যায়। খেজুরের পাতা দিয়ে ঘরের ছাদ তৈরি হয়। খেজুরের কাণ্ড দিয়ে জ্বালানি হয়। খেজুরের বীজ পশু খায়। জাতুল আকমান কাঁদিতে কাঁদিতে ঝোলে। এই বর্ণনাটি ভিজুয়াল। একটি পূর্ণাঙ্গ খেজুর গাছ যখন ফলভারে নুয়ে থাকে, সেই দৃশ্যটি মরুভূমির মানুষের কাছে পানি দেখার মতোই আনন্দের। আল্লাহ এই দৃশ্যটি উল্লেখ করলেন, যেন বলছেন, এই খেজুর যে তোমার জীবন বাঁচাচ্ছে, এই ফল যে তোমাকে আনন্দ দিচ্ছে, এটা কি হঠাৎ হয়েছে, নাকি আমি তোমার জন্য একটা পরিকল্পনা করেছি? এরপর আল্লাহ 12 নম্বর আয়াতে বললেন, ওয়াল হাবজুল আসফি ওয়ার রাহান, আর শীষওয়ালা শস্য এবং সুগন্ধি। এই দুটির জুটি খুবই অর্থবহ। শস্য এটা জীবন বাঁচায় এবং খাবার হিসেবে ব্যবহৃত হয়। সুগন্ধি এটা আত্মাকে প্রশান্তি করে এবং বিলাসিতা আনে। এতে আল্লাহর রহমতের বিশেষ দিক প্রকাশ পাচ্ছে। তিনি শুধু বাঁচিয়ে রাখেন না, তিনি আনন্দও দেন। সুগন্ধিযুক্ত ফুলের কি প্রয়োজন ছিল? না, কিন্তু আল্লাহ তা দিয়েছেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির ফুল আছে। প্রতিটি ফুলের আলাদা আলাদা সুগন্ধ। কোনো দুটি ফুলের গন্ধ হুবহু এক নয়। এই বৈচিত্র্য কি প্রয়োজনীয় ছিল? না, কিন্তু আল্লাহ এই বৈচিত্র্য রেখেছেন, কারণ তিনি রহমান। তিনি ভালোবাসেন তার সৃষ্টিকে আনন্দ দিতে। মক্কার মানুষেরা এই সুগন্ধ উপভোগ করত। মরুভূমিতে যখন কোনো ফুল ফুটত, সেটা সেই বিশেষ মুহূর্ত ছিল। আর এই আয়াতে আল্লাহ সেই সুগন্ধকে স্বীকৃতি দিলেন। হ্যাঁ, এই সুগন্ধ আমি দিয়েছি, এই আনন্দ আমার দান। এরপর 13 নম্বর আয়াত নাজিল হলো, ফাবি আই আলাবিকুমা কাজিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে মিথ্যা বলবে? এখন এলো সেই আয়াত। এই সূরায় প্রথমবারের মতো এই একটি প্রশ্ন এলো, কিন্তু এটা শুধু একটি প্রশ্ন নয়, এটা একটা দীর্ঘ বর্ণনা, সমাপ্তি এবং নতুন চিন্তার শুরু। আল্লাহ এই 12টি আয়াতে কি কি বললেন? নিজের পরিচয় দিলেন রহমান, বললেন কোরআন দিয়েছেন, বললেন মানুষ সৃষ্টি করেছেন, বললেন ভাষা দিয়েছেন, বললেন সূর্য চাঁদ হিসাব মেনে চলছে, বললেন তারকা ও গাছ সিজদা করছে, বললেন আকাশ উঁচু করেছেন, মিজান স্থাপন করেছেন, বললেন মিজান লঙ্ঘন করতে নিষেধ করলেন, বললেন ন্যায় বিচার করতে, বললেন পৃথিবীর সব সৃষ্টির জন্য, বললেন ফল, খেজুর, শস্য, সুগন্ধি দিয়েছেন। এত কিছুর পরে এখন প্রশ্ন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজিবান। এই সূরা শুধু মানুষের জন্য নয়, এটা মানুষ ও জিন উভয়ের জন্য। মানুষ দেখা যায়, জিন জাতি দেখা যায় না, কিন্তু উভয়ই আল্লাহর সৃষ্টি। উভয়কে আল্লাহ নিয়ামত দিয়েছেন এবং উভয়কে জিজ্ঞাসা করা হচ্ছে কোনটাকে মিথ্যা বলবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি জিনদের সামনে তেলাওয়াত করছিলেন,
তখন জিনেরা বলছিল, লাবি শাইন মিন আলাইকা রব্বানু কাজিব, হে আমাদের রব, তোমার কোন কোন নিয়ামতকে আমরা মিথ্যা বলবো না। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে এই সূরার দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।